হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াজ টু নো। আজ আমাদের টপিক ইনক্লুসিভ এডুকেশন, বাংলায় সর্বসমাবিষ্ট শিক্ষা। ইনক্লুসিভ এডুকেশন হলো একটি কনসেপ্ট, এমন একটি কনসেপ্ট যেখানে বলা হচ্ছে সমস্ত ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে সাধারণ বিদ্যালয় শ্রেণীকক্ষে সকলের সঙ্গে পাঠদান। এই যে পাঠদানের প্রচেষ্টা, এই প্রচেষ্টাকেই বলা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। এই ইনক্লুসিভ এডুকেশন বলতে গিয়ে আমি কি বললাম? সমস্ত ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তাহলে সমস্ত ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কারা? যারা দৃষ্টিহীন বা আংশিক দৃষ্টিহীন, যারা মূক ও বধির, মানে বলতে পারে না, শুনতে পারে না, যারা মানসিক দিক থেকে বাধাগ্রস্ত মস্তিষ্কজনিত কোনো কারণে, যারা সামাজিক, আর্থসামাজিক, সাংস্কৃতিক কারণে পশ্চাৎপদ, যারা রাস্তার ফুটপাতে অবহেলিত শিশু, অনাথ শিশু, গণিকালয়ের জন্ম নেওয়া বা বড় হওয়া শিশু, এই সমস্ত বা অস্থি সংক্রান্ত স্নায়ুপেশিগত বাধাগ্রস্ত সকল শিশুকে, এই সকল শিশু মানে কি? সাধারণ শিশু এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, সবাইকে একত্রিত করে যে শিক্ষা ব্যবস্থা দেওয়া হবে তাই হলো ইনক্লুসিভ এডুকেশন। মানে এখানে সবাই সুযোগ পাবে, সবাইকে বলা হচ্ছে, সবাইকে এখানে ওয়েলকাম জানানো হচ্ছে, এখানে সবাই এক। তাহলে ইনক্লুসিভ এডুকেশনে যেসব শিশু শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করছে তারা কারা থাকছে? তারা দু ধরনের শিশুই থাকছে। একটা হলো নর্মাল, যারা হলো জেনারেল, সাধারণ, আর আরেক দিক থেকে হলো স্পেশাল। এই স্পেশাল মানে কি? আমি আগেই ব্যাখ্যা করেছি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, যেমন এমআর, এইচআই, ভিআই, এরা হলো এমআরের স্পেশাল চিলড্রেন্স বা লার্নারের মধ্যে পড়ছে। এতক্ষণ আমরা ইনক্লুসিভ এডুকেশনের যে বিষয়টি জানলাম তা হলো ইনক্লুসিভ এডুকেশন বলতে কি বোঝায়। এবার আমরা জানব ইনক্লুসিভ এডুকেশনের সূত্রপাত, কোথা থেকে এই ইনক্লুসিভ এডুকেশনের ধারণার পরিবর্তন এবং রূপান্তরিত, এবং বর্তমানে আজ আমরা যে অবস্থায় ইনক্লুসিভ এডুকেশন দেখছি তার প্রেক্ষাপটকে। ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে অ্যানালাইসিস করতে গেলে আমাদের একটু এডুকেশনের টাইপগুলো জেনে নিতে হবে। যেমন প্রথম দিকে এডুকেশন ছিল কি? নর্মাল বা ফর্মাল এডুকেশন। আমরা যদি প্রাচীন যুগে দেখি, ব্রাহ্মণ্য শিক্ষা, বৌদ্ধ শিক্ষা, মধ্যযুগের শিক্ষা, সেখানে কিন্তু আমরা ফর্মাল এডুকেশনের স্থান পাই। তারপরে আসে স্পেশাল এডুকেশন, তারপরে ইন্টিগ্রেটেড এডুকেশন, এবং তার পরিবর্তিত রূপ হলো ইনক্লুসিভ এডুকেশন। তাহলে আমরা বলতে পারি ইনক্লুসিভ এডুকেশন কিন্তু এই যে টাইপ অফ এডুকেশন বললাম, ফর্মাল বা নর্মাল বা স্পেশাল, বা বলাটা ঠিক হয়নি, স্পেশাল আর ইন্টিগ্রেটেড, এই যে এডুকেশন তার রূপান্তরিত বা সংশোধিত রূপ হলো ইনক্লুসিভ এডুকেশন। IEDC, যার ফুল ফর্ম হলো ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবলড চিলড্রেন, 1974। এখানেই ইনক্লুসিভ এডুকেশনের সূচনা হয়েছিল। তার আগে বলা হয়েছিল প্রতিবন্ধীদের শিক্ষার কথা, কিন্তু সূচনা এখান থেকেই দেখা যায়। এবং এর পরবর্তীতে 1992 সেখানে IEDCর কিছু পরিবর্তন হয়েছিল, এবং এর পরবর্তীতে 1997 DPEP এর সাথে এই IEDC মিলিয়ে দেওয়া হয়েছিল। DPEP এর ফুল ফর্ম হলো ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। আবার 1997 এর পরে 2000 সালে SSA সর্বশিক্ষা অভিযান, সেখানেও IEDC এর মিলিয়ে দেওয়া হয়েছিল।
IEDC ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবলড চিলড্রেন, এরপর 2006 একটি পলিসি তৈরি করা হয়েছিল ডিসেবলড চিলড্রেনদের জন্য। সেটি কি ছিল? ন্যাশনাল পলিসি ফর পারসন উইথ ডিসেবিলিটিস 2006। ডিসেবলড চিলড্রেনদের জন্য এর পরবর্তীতে যে স্কিমটি হয়েছিল তা হল IEDSS। IEDSS কি? ইনক্লুসিভ এডুকেশন ফর ডিসেবলড অ্যাট সেকেন্ডারি স্টেজ। এই IEDSS এটি হলো IEDC এর রিপ্লেসে এই স্কিমটি তৈরি করা হয়েছিল। এছাড়াও আমরা যদি দেখি দ্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005, NCF ইজ দ্য ফোর্থ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, সেখানেও বলা হয়েছে কোনো পৃথকীকরণ না করে সবাইকে শিক্ষা দিতে হবে, মানে শিক্ষাক্ষেত্রে পৃথকীকরণ করা কিন্তু চলবে না। এর পরবর্তীতে 2009 RTE রাইট টু এডুকেশন অ্যাক্ট। অবশ্য রাইট টু এডুকেশন অ্যাক্টের আরেকটি নাম আমরা বলতে পারি দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট। এখানেও 6 থেকে 14 বছর শিশুদের ফ্রি অফ কস্ট শিক্ষা দিতে হবে ইনক্লুসিভ এডুকেশনের মাধ্যমে, সে কথাই বলা হয়েছে। এছাড়াও PWD অ্যাক্ট, পারসন উইথ ডিসেবিলিটিস, এখানে বলা হয়েছে ইকুয়াল অপরচুনিটিস, প্রোটেকশন অফ রাইটস অ্যান্ড ফুল পার্টিসিপেশন। এই পারসনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট পুনরায় আবার চালু হয়েছে 2016-এ। PWD অ্যাক্ট প্রথম হয় 1995-এ, 1995, এবং পুনরায় চালু হয় 2016-এ। যদি আমরা একটা স্ট্রাকচার করে নিই, বিষয়বস্তুটা আমাদের কাছে আরও সহজ হবে। প্রথমে যে সালটি আমি বলেছিলাম তা হলো 1974। কি ছিল 1974-এ? IEDC ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবলড চিলড্রেন। এই IEDC পরবর্তীতে 1992-তে কিছুটা পরিবর্তিত হয় এবং 1997-এ DPEP এর সাথে মিলিত হয় এবং পরবর্তীতে 2000-এ SSA সর্বশিক্ষা অভিযানের সাথে মিলিত হয়। এর পরবর্তীতে 2006-এ একটি পলিসি তৈরি হয়। 2006-এ যে পলিসি হয়েছিল তা হল ন্যাশনাল পলিসি ফর পারসনস উইথ ডিসেবিলিটিস, এবং এরপরে 2009 এসেছিল IEDSS ইনক্লুসিভ এডুকেশন ফর ডিসেবল অ্যাট সেকেন্ডারি স্টেজ। এছাড়াও NCF 2005 এবং RTE 2009, এখানেও ইনক্লুসিভ এডুকেশনের আমরা অনেক বিষয় কিন্তু দেখতে পাই। আর প্রতিবন্ধীদের যে শিক্ষা আইন তা হল PWD অ্যাক্ট, পারসনস উইথ ডিসেবিলিটিস 1995। অবশ্য এটি পরবর্তীতে আবার চালু হয়েছিল 2016-তে। সেখানে একটু পরিবর্তিত হয় নাম, দ্য রাইটস অফ পারসন উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট, RPWD অ্যাক্ট 2016। আরেকটু বিষয় আমাদের জানার আছে, সেটা হলো ইনক্লুসিভ এডুকেশন শুরু হয় স্পেন থেকে। এছাড়াও 2000 খ্রিস্টাব্দে ডাকার ফ্রেমওয়ার্ক অফ অ্যাকশনে বলা হয়েছে 2015 খ্রিস্টাব্দের মধ্যে সকলের জন্য শিক্ষা বাস্তবায়িত হবে। এই সকলের জন্য শিক্ষা মানে
ভিন্ন ধরনের সক্ষমতার শিশুরা অবশ্যই এখানে অন্তর্ভুক্ত হবে। এখান থেকেও আমরা কিন্তু ইনক্লুসিভ এডুকেশনের কনসেপ্ট পাই। আর জানলাম এডুকেশন, এই এডুকেশন সিস্টেমটি ফর্মাল, স্পেশাল, ইন্টিগ্রেটেড এবং পরবর্তীতে এই ইনক্লুসিভ এই ধারণাকে কিভাবে আরও সমৃদ্ধ করে তুলেছে। টাইপস অফ ইনক্লুসিভ এডুকেশন, সর্বসমাবিষ্ট শিক্ষার শ্রেণীবিভাগ। সাধারণত ইনক্লুসিভ এডুকেশনকে দুভাগে ভাগ করা হয়ে থাকে বা দু প্রকারের ইনক্লুসিভ এডুকেশন হয়ে থাকে। যেমন পার্শিয়াল ইনক্লুসিভ এডুকেশন, আংশিক সর্বসমাবিষ্ট শিক্ষা, আর ফুল ইনক্লুসিভ এডুকেশন, সম্পূর্ণ সর্বসমাবিষ্টকরণ বা সম্পূর্ণ সর্বসমাবিষ্ট শিক্ষা। পার্শিয়াল ইনক্লুশন বলতে বোঝায় যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্বাভাবিক শিশুদের প্রায় সমগোত্রীয় করে দিনের অধিকাংশ সময় সাধারণ শ্রেণীকক্ষে শিক্ষা দেওয়া হয়। এখানে যারা নর্মাল স্টুডেন্ট বা জেনারেল লার্নার যারা, তাদের সাথে স্পেশাল নিডস লার্নারদের অ্যাডমিশন নিয়ে নেওয়া হয়, কিন্তু তাদের জন্য আলাদা করে কোনো ফেসিলিটি প্রোভাইড করা হয় না। অনেকটা এই শিক্ষা পদ্ধতিকে আমরা বলতে পারি ইন্টিগ্রেটেড এডুকেশন, যার বাংলা একত্রীভূতকরণ শিক্ষা। এবার আমরা জানব ফুল ইনক্লুশন। ফুল ইনক্লুশন সম্পূর্ণ সর্বসমাবিষ্টকরণ। যখন কোনো অবস্থাতেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা অবলম্বন না করে সম্পূর্ণভাবে সাধারণ শিশুদের পাশাপাশি শিক্ষা গ্রহণে বাধ্য করা হয়, তাকেই বলা হয় ফুল ইনক্লুশন। তবে এই ফুল ইনক্লুশন পদ্ধতির প্রয়োগ ঝুঁকিপূর্ণ। এবার আমরা জানব এই ইনক্লুসিভ এডুকেশনের প্রয়োজনীয়তা, নিড অফ ইনক্লুসিভ এডুকেশন। শিশু শিক্ষার্থীদের মধ্যে হীনমন্যতাবোধ দূর করে আত্মবিশ্বাস জাগানোর জন্যই ইনক্লুসিভ এডুকেশন। এই যে বিচ্ছিন্নতা, এই বিচ্ছিন্নতা দূরীকরণের একটা বিশেষ পন্থা হলো ইনক্লুসিভ এডুকেশন। মানব সম্পদ, শিক্ষা সম্পদের প্রকৃত ও কার্যকারী ব্যবহারের জন্যই ইনক্লুসিভ এডুকেশনের প্রয়োজনীয়তা। শিশুদের মধ্যে ব্যক্তিগত যে গুণাবলীগুলি আছে, সেই গুণাবলীগুলির বিকাশের জন্য, মূল্যবোধ সৃষ্টির জন্য, জীবনে ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার জন্য ইনক্লুসিভ এডুকেশন। সর্বোপরি শিক্ষা আমাদের মৌলিক অধিকার, তাই যাতে প্রতিটি শিশু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়, এখানেই ইনক্লুসিভ এডুকেশনের গুরুত্ব অপরিসীম। আজকে আমাদের টপিক ছিল ইনক্লুসিভ এডুকেশন, যেখানে আমরা আলোচনা করেছি ইনক্লুসিভ এডুকেশন বলতে কি বোঝানো হয়, ইনক্লুসিভ এডুকেশনের সূচনা, ইনক্লুসিভ এডুকেশনের ধরন এবং ইনক্লুসিভ এডুকেশনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। আজকের এই টপিকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই বিষয়টি আপনারা শেয়ার করবেন, পছন্দ হয়ে থাকলে লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।